পাক আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সূরা হজের ৪১ নম্বর আয়াতে স্পষ্টভাবে জানিয়ে দিলেন, আমি যখন মুসলমানকে রাষ্ট্র ক্ষমতা দিই, সে প্রথমেই নামাজ প্রতিষ্ঠা করে, যাকাত আদায় করে, সৎ কাজের আদেশ দেয়, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখে। তাহলে ৫৪ বৎসর যারা রাষ্ট্র ক্ষমতায় ছিল মুসলমান দাবি করে, আসলে তারা কি নামাজ প্রতিষ্ঠা করেছে, যাকাত আদায় করেছে, সৎ কাজের আদেশ দিয়েছে, অসৎ কাজ থেকে নিষেধ করেছে? আসলে কি তারা মুসলমান ছিল? যদি মুসলমান থাকতো অবশ্যই নামাজ প্রতিষ্ঠা করত, যাকাত আদায় করত, সৎ কাজের আদেশ দিত, অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করত, বিরত রাখত। বাংলাদেশে যারা নামাজ পড়েছে, নামাজ প্রতিষ্ঠার জন্য চেষ্টা করেছে, গত ৫৪ বছর তাদেরকে জেলখানায় ভর্তি করেছে, তাদেরকে জঙ্গি তকমা দিয়েছে, রাজাকার তকমা দিয়েছে, বিভিন্ন রকম মৌলবাদ বাদ সেবাদ দিয়ে তাদেরকে দমন করার চেষ্টা করেছে। অতএব ৫৪ বছর যারা রাষ্ট্র ক্ষমতায় ছিল, রাষ্ট্র পরিচালনায় ছিল, যারা নামাজ প্রতিষ্ঠার কাজ করে নাই, জাকাত আদায়ের প্রতিষ্ঠার কাজ করে নাই, সৎ কাজের আদেশ দেয় নাই, আল্লাহর কসম, কোরআনের আয়াত অনুযায়ী বাংলাদেশে ৫৪ বছর কোনো মুসলিম রাষ্ট্র ক্ষমতায় ছিল না। যারা রাষ্ট্র পরিচালনা করেছে এরা একটা মুসলিম ছিল না।